গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালী 2 ব্লকের রাজনৈতিক সভা করার কথা রয়েছে বিরোধী দলনেতার, যেখানে স্থানীয় নেতৃত্বরা থাকবেন। রেখা পাত্র বিজেপি প্রার্থী লোকসভায়, তার উপস্থিত থাকার কথা রয়েছে। লোকসভা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে ফুঁসে উঠেছিল সন্দেশখালী এবং গতকাল সেখানে পাল্টা উন্নয়নের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। নিশানা করেছেন বিজেপিকে, মহিলা আবেগকে স্পর্শ করার চেষ্টা করেছেন। আর এই আবহে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে তার সভা করার কথা রয়েছে। যেমনটা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তিনি জনসংযোগ করবেন এবং তিনি এটাও বলেছিলেন যে সন্দেশখালী বিজেপির। গতকাল সন্দেশখালী সরকারি যে অনুষ্ঠান, সেখানেই আসেন, যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সন্দেশখালী সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বিজেপিকে নিশানা করেছিলেন। আর আজকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীবাসীর উদ্দেশ্যে তার কি বার্তা থাকবে সেদিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। তিনি জবাব দেবেন, তিনি যেমনটা বলেছিলেন। তিনি এটাও বলেছিলেন যে সন্দেশখালী বিজেপির। আমরা দেখেছি যে সন্দেশখালী ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। বিরোধীরা সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে প্রচারে নেমেছিল, যদিও ভোট বাক্সে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়নি। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের শেষ হাসি এসেছিল। আর বছর শেষে আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু সেই সন্দেশখালী। গতকাল মুখ্যমন্ত্রীর পর আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে এসেছেন এবং তার সন্দেশখালীর বাসীদের উদ্দেশ্যে কি বক্তব্য থাকে, কি বার্তা থাকে, সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে। সুতরাং রাজনৈতিক দিক থেকেও কিন্তু আবারও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কেন্দ্রবিন্দু বলা যায় রাজ্য রাজনীতির এই সন্দেশখালী। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, তার আজকে সন্দেশখালীবাসীর উদ্দেশ্যে বার্তা কি থাকবে সেদিকে সকলের নজর রয়েছে। কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা বিজেপিকে নিশানা করা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একেবারেই বছরের শুরু থেকে বছরের শেষ একেবারে সন্দেশখালী রাজনৈতিক দিক থেকে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং একটা ইভেন্ট হয়ে উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাটে রয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে পা দেবেন। ইতিমধ্যে তিনি ধামাখালীর উদ্দেশ্যে এসছেন। ধামাখালী থেকে নদী পেরিয়ে তিনি কিন্তু সন্দেশখালীর পথে রওনা দেবেন। তোমাকে জানিয়ে রাখি যে গতকাল মুখ্যমন্ত্রীর আশা এবং তার জন্য নিশানা করা বিজেপিকে এবং শুভেন্দু অধিকারী তারপর থেকে কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর সমস্ত কথার জবাব তিনি সন্দেশখালীতে এসে দেবেন। আজকে সেই জবাব দেওয়ার পালা শুভেন্দু অধিকারী। বছরের শুরুতে শাহজাহানের ডেরাই ইদির হানা এবং শাহজাহান শেখকে গ্রেফতারের পর থেকেই কিন্তু এই রাজনৈতিক ভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে ওঠে। তার কারণ নারী নির্যাতনের ইস্যুটি একেবারে সামনে চলে আসে। প্রধানমন্ত্রী তার হস্তক্ষেপ দেখা যায়। বেশিরভাগ নির্বাচনে রেখা পাত্রকে সন্দেশখালীর মহিলা তাকে বিজেপি প্রার্থী করে এবং তারপর থেকে কিন্তু সংবাদ শিরোনামে সন্দেশখালীর একের পর এক ঘটনা। সব মিলিয়ে আবার বছরের শেষে আরো একবার রাজনৈতিক ভাবে সরগরম হতে চলেছে এই সন্দেশখালী। গতকাল মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে সন্দেশখালী ইস্যু তিনি ভুলে যেতে চান। নতুন করে বিভিন্ন রকম সরকারি প্রকল্প সুযোগ সুবিধার কথা ঘোষণা করে তিনি জানিয়েছেন দুষ্কৃ লোকের হাত করে যাতে কোনো মহিলারা না করেন সেই সতর্ক বার্তা দিদি হয়ে সেই বার্তা তিনি সন্দেশখালীতে দাঁড়িয়ে দিয়ে গিয়েছিলেন। আজকে শুভেন্দু অধিকারী সরাসরি যে মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি তৃণমূল সরকারকে নিশানা করবেন এই মঞ্চ থেকে সন্দেশখালীর বিএলআরও মাঠে যে সভা মঞ্চ তৈরি হয়েছে, যেখানে বিজেপির একদিকে সদস্যতা অভিযান চলবে, অন্যদিকে জনসংযোগ কর্মসূচি ছাড়বেন শুভেন্দু অধিকারী। নদীর পাশে সন্দেশখালীতে এসে তিনি কিন্তু পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার রাস্তা ত্রিমণি বাজারে জনসংযোগ করতে করতে সভামঞ্চে যাবেন এবং তারপর তিনি যেহেতু সন্দেশখালী এখনো পর্যন্ত বিজেপির কাছে লিড রয়েছে, গত বসিরহাট লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি যে সন্দেশখালী বিধানসভা থেকে 7,500 ভোটের লিড রয়েছে বিজেপির। সেই সংগঠন এবং সেই শক্তি ধরে রাখতে শুভেন্দু অধিকারী আরো একবার একদিকে সংগঠনের মোকাবিলায় নজর দেবেন, অন্যদিকে শাসক দলকে নিশানা করবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।